এরপরে কোয়েশ্চেনটা দেখো, এম বিন্দুটিকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করো। তার মানে কার্তেশীয় থেকে আমাদের কিসে নেওয়া লাগবে? পোলারে নেওয়া লাগবে। সো কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। এক্স ওয়াই থেকে আমরা কিসে কনভার্ট করা লাগবে? আমাদের কনভার্ট করা লাগবে হচ্ছে আমাদের আর এবং থেটা দিয়ে। কিসে? আর এবং থেটা। সো আমরা জানি আর এর একটা সূত্র আছে। আর এর সূত্রটা কি? আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের √x² প্লাস হচ্ছে আমাদের y²। আর থেটার সূত্র, এই যে থেটার সূত্রটা হচ্ছে চারটা। থেটার সূত্রটা হচ্ছে কি? চারটি। ঠিক আছে, চারটি সূত্র। এর মধ্যে এই চারটা সূত্র তোমরা ভালো করে একটু দেখো। সো এই জায়গার মধ্যে আমরা কোয়াড্রেন্টটা দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ফার্স্ট চতুর্ভাগের মধ্যে সবগুলাই হচ্ছে প্লাস, এক্স হচ্ছে প্লাস, ওয়াই হচ্ছে প্লাস। ঠিক আছে, এবং দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে এক্স হচ্ছে মাইনাস, ওয়াইটা হচ্ছে প্লাস। থার্ড চতুর্ভাগের মধ্যে, তৃতীয় চতুর্ভাগের মধ্যে হচ্ছে আমাদের কি? এক্স হচ্ছে মাইনাস, ওয়াই হচ্ছে মাইনাস। ঠিক আছে, এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে আমাদের কি? এক্সটা হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাস হচ্ছে ওয়াই, মানে ওয়াইটা হচ্ছে মাইনাস। এবং এই যে থেটা, প্রতিটা থেটার একটা একটা করে মান আছে। চারটা চতুর্ভাগের মধ্যে চারটা মান আছে। দেখো, প্রথমটার মধ্যে হচ্ছে tan ইনভার্স আমাদের কি? y/x এইটা। দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে হচ্ছে আমাদের পাই মাইনাস tan ইনভার্স y/x মডুলাস। ঠিক আছে, তারপরে আমাদের তৃতীয় চতুর্ভাগের মধ্যে হচ্ছে আমাদের কি? পাই প্লাস। ঠিক আছে, পাই প্লাস আমাদের tan ইনভার্স আমাদের y/x। ঠিক আছে, মডুলাস। ওকে, এবং চতুর্থ চতুর্ভাগের মধ্যে হচ্ছে আমাদের 2 কি? 2 মাইনাস হচ্ছে tan ইনভার্স y মডুলাস অফ y/x। আর আরেকটা সূত্র আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে মাইনাস tan ইনভার্স আমাদের y/x মডুলাস। ঠিক আছে, সো এগুলো হচ্ছে আমাদের কি? কোয়াড্রেন্টের হিসাবে। অর্থাৎ প্রথম চতুর্ভাগের মধ্যে হচ্ছে tan ইনভার্স y/x, দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y/x, তৃতীয় চতুর্ভাগের মধ্যে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x, তারপর হচ্ছে চতুর্থ চতুর্ভাগের মধ্যে হচ্ছে 2 মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। আর আরেকটা সূত্র আমরা ব্যবহার করতে পারি, এটা হলো আমরা কি? tan ইনভার্স মডুলাস অফ y/x। সো এই দিক দিয়ে দেখো তোমরা একটু। এখন আমরা এখানে ম্যাথ করে ফেলি। তো এখানে আমাদের কার্তেশীয় দেওয়া আছে, আমরা কিসে নেওয়া লাগবে? পোলারে নেওয়া লাগবে। কাকে? এই m এর মানটাকে। তাহলে m এর কি কি দেওয়া আছে? n দেওয়া আছে আমাদের -3 এবং কমা 3 দেওয়া আছে। ঠিক আছে, সো r এর মান বের করি। √, আমাদের কি হবে? এখানে হবে, তাহলে এইটাকে যদি আমরা x ধরি আর এইটাকে যদি আমরা y ধরি, তাহলে -x এবং +y। তাহলে -x এবং +y এটা কিন্তু আমাদের এই চতুর্ভাগের মান। তো এই জায়গার মধ্যে -3² প্লাস হচ্ছে আমাদের কি হয়ে যাবে? 3²। এখানে হয়ে যাবে আমাদের √18। তো এখানে আমরা লিখতে পারি 9 × 2 সমান আমরা লিখতে পারি 3√2। এটা হচ্ছে আমাদের r এর মান। ঠিক আছে, আর এখানে থেটার মানটা কি হবে? থেটার মানটা হবে আমাদের থিটা ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি? পাই মাইনাস tan ইনভার্স 1, এখানে হবে মডুলাস অফ y/x। ওকে, সো এখানের মধ্যে আমাদের কি? পাই আছে, পাই এর জায়গায় পাই মাইনাস tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে আমাদের কি? y এর মান হচ্ছে 3 আর tan ইনভার্স, এখানে y এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে 3। ঠিক আছে, সো এটা কেটে দিলে থাকবে আমাদের কি? পাই মাইনাস tan ইনভার্স আমাদের থাকবে হচ্ছে 1। এই জায়গার মধ্যে আমাদের দেখো, এরপরে এখানে একটু দেখো, সো পাই মাইনাস tan ইনভার্স 1, এখানে থিটা। সো পাই মাইনাস tan ইনভার্স আমাদের কি আছে? 1 আছে। সো পাই এর জায়গায় পাই মাইনাস 10, 1 হচ্ছে π/4। ঠিক আছে, সো এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি পাই মাইনাস π/4। তো আনসারটা হবে আমাদের কি? আনসারটা হবে 3π/4। এটা হচ্ছে আমাদের কার মান? থিটার মান। সো থিটার মান হচ্ছে আমাদের, থিটার মানটা হচ্ছে 3π/4 আর r এর মানটা হচ্ছে আমাদের কি? 3√2। এটাই হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কে প্রকাশ। ঠিক আছে, সো এই ম্যাথটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমাদের এইচএসসি তে আসে। ঠিক আছে, সো প্র্যাকটিস করে নিবা।